ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের বন্ধু সোমনাথ নিয়ে চলে এসেছি আবার একটা নতুন কাজ। তো যেমন দেখো, এখানে আমি দেখো সিলিং ফ্যানের কিছুগুলি কয়েল আর টেবিল ফ্যানের কিছুগুলি কয়েল কিন্তু আলাদা করে দিয়েছি। তো ভিডিওটা আমার টপিকটা হচ্ছে আমি প্রত্যেকটা কয়েল কিভাবে চেক করব আর কয়েল কীভাবে চেক করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। এখানে একটা কমন ব্যাপার হচ্ছে, দেখো একটা বাইরের সাইডে কিন্তু কয়েল রয়েছে, একটা তোমার ভিতরের সাইডে কয়েল রয়েছে। বুঝতে পারছো তো? একটা আছে আমার বাইরের সাইডে কয়েল আর একটা আছে আমার ভিতরের সাইডে কয়েল। আমার যেমন সিলিং ফ্যানেও রয়েছে, এরপরে সিলিং ফ্যানে দেখো এটাতে রয়েছে তোমার 3টে তার, আর এরপরে আর একটা কয়েল দেখাচ্ছি, দেখো এই ফ্যানটা কয়েলটার থেকে বেরিয়েছে আবার তোমার 4টে তার। তো আমরা অনেক সময় এখানে কিন্তু কনফিউজ হয়ে যাই যে কীভাবে আমরা এগুলো কানেকশানগুলো করবো আর কীভাবে এগুলোকে আমরা ঠিক করব। তো ভয় পাওয়ার কোনো দরকার নেই, ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আছি তো, খুব সহজ সরলভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। এই একটা ভিডিওতে তোমরা কিন্তু প্রত্যেকটা কয়েলের কাজ কিন্তু ইজিলি শিখে যাবে। এই কয়েলটি দেখো তারের কালারগুলো আবার আলাদা, বুঝে গেছো তো? এরপর আমি ঢুকছি টেবিল ফ্যানে। টেবিল ফ্যানে দেখো এই কয়েলটি পুরনো ফ্যানগুলোতে লাগতো। তো এই কয়েলটা দেখো 4টে তার আছে, আবার এরকমই কয়েলে অনেক সময় 3টে করে তার বেরোয়। এটা হচ্ছে তোমার হাই স্পিড এপি ফ্যানের কয়েল। এটাতে দেখো তোমার 3টে তার বেরিয়েছে, আবার অনেক সময় এটাতে তোমার 4টে তার বার করে, আবার অনেক সময় এটাতেই তোমার 5টে তার বার করে, আবার অনেক সময় এটাতে তোমার 6টে তার বার করে। তো ভয় খাবে না, বুঝো। বুঝলে পরে কিন্তু তোমার পক্ষে সবচেয়ে ইজি হচ্ছে এসব কাজগুলো করা। বুঝে গেলে তোমাকে আর কোনো ভিডিও দেখার দরকার নেই, তুমি ইজিলি কাজ করে নেবে। এই যে কয়েলটি হচ্ছে সেটা হচ্ছে তোমার হাই স্পিড কয়েল, যেগুলো ফাইবার বডি হয়ে থাকে। যেমন এগুরটা 4টে তার ছিল, এটাতে হচ্ছে তোমার দেখো 5টে তার, 5টে তার আলাদা আলাদা কালারের। তো তারের কালারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। একটা যে কমন ব্যাপার সেটা হচ্ছে, তুমি দেখো যেমন দেখো এইটারও বাইরের সাইডে একটা কয়েল আছে, একটা ভিতরের সাইডে কয়েল আছে। বুঝে গেছো? বাইরের সাইডে একটা কয়েল, ভিতরের সাইডে একটা কয়েল। সেম কিন্তু আমার প্রত্যেকটা টেবিল ফ্যানেও কিন্তু আমার আছে। একটা দেখো ভিতর দিকে একটা কয়েল রয়েছে, আর একটা কয়েল দেখো উপরে কাপড় মোড়া রয়েছে, সেটা হচ্ছে বাইরের দিকের কয়েল। বুঝতে পারছো না? কোনো সমস্যা হচ্ছে? দেখো এটাতে দেখো একটা ভিতর দিকে কয়েল রয়েছে, আবার দেখো কাপড় মোড়া দিয়ে নিচে দেখো ঢাকা দেওয়া রয়েছে, আবার ভিতর দিকের কিছু কয়েল প্রত্যেকটাতে আছে। তো এতটুকু অবধি তোমরা বুঝে গেছো তো যে দুটো করে কয়েল থাকে, একটা বাইরের দিকে একটা ভিতর দিকে। এতটুকু বুঝে গেছো যখন, চলো আমি আমার টপিক আসছি। তো মেন টপিক আসার এগোতে আমি প্রথমে বলবো, আমাকে যে কমেন্টটি করেছে আমার একটা বন্ধু আমাকে কমেন্ট করেছিল, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমার জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি। তুমি অবশ্যই কমেন্ট করো যে তোমার কেমন লাগলো এই ভিডিওটি দেখার পরে। চলো তাহলে আমরা কাজটা শুরু করার এগোতে একটু বেসিকটা আমরা একটু জেনে নিই যে কয়েল কী আর সেটা কীভাবে তৈরি। তো যেমন দেখো কয়েল, দেখো এই যে এখানে দেখো দুটোই কয়েল, এটা হচ্ছে সিলিং ফ্যান, এটা হচ্ছে টেবিল ফ্যান। কয়েল কিন্তু সবটাই, বুঝে গেছো? এবার দেখো এখানে বুঝাতে আমি কি চাইছি তোমাদেরকে, বুঝাতে আমি যেটা চাইছি যে কয়েল হচ্ছে এরকম একটা তামার কুণ্ডলী, যেটা একসঙ্গে গোল আকারে হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার কিন্তু কয়েল। তো এইটা হচ্ছে তোমার কয়েল। তো এটাকে আমরা যখন কারেন্টে দেবো তখন এটা হিট তৈরি করবে, বুঝে যাচ্ছ? আবার এর মধ্যে যখন আমরা এরকম লোহার প্লেটগুলো লাগিয়ে দেবো তখন কিন্তু এর ধর্মটা চেঞ্জ হয়, তখন কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, মানে চুম্বক তৈরি করবে। তো এই যে চুম্বক তৈরি করাটাকে, এটাকেই বলা হয় তোমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশান। বুঝতে পেরে গেছো? সমস্যা হচ্ছে কি কোথাও? যখন আমি এটাকে শুধু রেখে দিচ্ছি কোনো একটা ইনসুলেটারের ভিতরে, তখন এটা আমার হিট তৈরি করছে। যখন এটাকে আমি তোমার কোনো একটা লোহার যে পাতের ভিতরে রেখেছি, তখন কিন্তু এই চুম্বকের তৈরি হচ্ছে, মানে চুম্বক তৈরি করছে। তো এটুকু কনসেপ্ট তোমরা বুঝে নাও যে ফ্যান ঘুরে তারপরে তোমার এই কয়েল থেকে চুম্বক তৈরি হয়, তাই মানে ম্যাগনেট তৈরি হয়, তাই। বুঝে গেলাম? এর পরের স্টেপে আমরা কি করব। দেখো এখানে এই যে টেবিল ফ্যানটি এটি আছে, এটি কিন্তু তোমার দেখো এখানে বুঝতে পারবে তুমি, এটি কিন্তু পুরো তোমার এরকম অনেকগুলো পাত দিয়ে তৈরি।
অনেকগুলো পাত দিয়ে তৈরি এটাকে বলা হয় কোর। তো এই কোরের ভিতরে কিন্তু তোমার কয়েলটি ইনস্টল করা আছে। মানে আমার কি হচ্ছে, কয়েলটাতে আমার চুম্বক তৈরি হচ্ছে, যখন আমি কারেন্ট দিচ্ছি আমার ম্যাগনেট তৈরি হচ্ছে। তো এটা আমার পুরো কানেকশানটা কিন্তু আমাকে জানতে হবে যে কীভাবে এটার কানেকশান আছে আর এটা কীভাবে এটা ওয়ার্ক করে, মানে কীভাবে এটা কাজ করে। তো চলো আমি পুরো কানেকশানটা তোমাদেরকে দেখাচ্ছি। এই বেসিকটুকু একটু ধৈর্য ধরে তোমরা দেখে নাও, তোমাদের অনেকটা সুবিধা হবে আর তোমাদের আর কোনো দিনও এই কয়েলের নিয়ে কোনো সমস্যা কিন্তু হবে না। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে আমিও মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানাতে। এর প্রত্যেকটা কয়েলের কানেকশানটা দেখো তোমরা। এখানে দেখো অ্যাডসেন্ট পোল কানেকশান যে ব্যাপারটি আছে সেটি দেখো। এর প্রথমে দেখো এক নাম্বার কয়েলটা তোমার ঘড়ির কাঁটার দিকে তোমার কিন্তু ঘুরেছে, ঘড়ির কাঁটার দিকে দেখো ঘুরেছে। এরপরে যখন এটা 2 নাম্বার কয়েলটিতে আসছে, 2 নাম্বার কয়েলটিতে আসার পরে দেখো এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু ঘুরছে। এটা মাথায় রাখো কিন্তু তোমরা, প্রথমটা আসছে তোমার ঘড়ির কাঁটার দিকে, দ্বিতীয়টা আসছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তৃতীয়টি যখন বেরোচ্ছে আমার ও কিন্তু আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। আবার দেখো তোমার যে 4 নম্বর যে কয়েলটি আছে তোমার, ও কিন্তু আবার তোমার যেয়ে পরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। এটুকু তোমরা বুঝে গেছো যে প্রথম কয়েলটি আমার ঘড়ির কাঁটার দিকে হলে পরে দ্বিতীয় কয়েলটি তার বিপরীত দিকে আমার বাঁধা হয়। তো এটুকু বুঝে গেলে তোমার কয়েল বাঁধতেও শিখে যাবে, খুব ইজি। এরপর দেখো কয়েলটা কি, কয়েলটা হচ্ছে, তো এটা একটা জিনিস হচ্ছে কয়েল, এই তারের কুণ্ডলিটা হচ্ছে আমার কয়েল। তো এটা আমাদের যে সিলিং ফ্যানগুলো থাকে বা টেবিল ফ্যানগুলো থাকে ওইখানে অনেকটা ছোট সাইজের থাকে। মানে এইটা যেটা হচ্ছে তোমার এটি, এই একটি হচ্ছে এটি, বুঝতে পেরেছো? এরপরে এইখানে আমি দেখো তোমার বইটার সঙ্গে যখন মিলাচ্ছি এই যে অ্যাডসেন্ট পোল কানেকশানের সঙ্গে, তখন কিন্তু তোমার দেখো এখানে দেখো এই তারগুলো তোমার ঢুকেছে, ঠিক আছে? তো এরপর দেখো এই যে এটা তোমার দেখো ঘড়ির কাঁটার দিকে বাঁধা আছে, ঘড়ির কাঁটার দিকে। মানে আমার এটা যদি ঘড়ির কাঁটার দিকে বাঁধা থাকে, নিশ্চয়ই আমার এই দ্বিতীয় নম্বর যে কয়েলটা আছে সেটা আমার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে টান দিয়ে বাঁধা আছে। যেমন দেখো এটা এদিকে এলো, 2 নম্বর কয়েলটা আমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা কয়েল তোমার কিন্তু বাঁধা থাকে, বুঝে গেছো? প্রত্যেকটা কয়েল কিন্তু এইভাবে বাঁধা থাকে। এবার 3 নম্বর কয়েলটা দেখো, 3 নম্বর কয়েলটি আবার কিন্তু তোমার ঘড়ির কাঁটার দিকেই বাঁধা আছে। এভাবে কিন্তু প্রত্যেকটা কয়েল কিন্তু আমার বাঁধা থাকে। এটুকু বুঝে গেছো তো তোমরা? এর পরের স্টেপে আমি তোমাদেরকে দেখাবো যে দেখো এর যেমন দেখো তোমার 2টো কয়েল আছে। একটা হচ্ছে তোমার বাইরের সাইডের কয়েল, যেটাকে সিলিং ফ্যানের বলা হয় রানিং কয়েল, আর একটা হচ্ছে তোমার ভিতরের দিকের কয়েল, যেটাকে সিলিং ফ্যানের বলা হয় তোমার স্টার্টিং কয়েল। তো আমি সিলিং ফ্যানের চ্যাপ্টারটা তোমার পুরোপুরি এখানে তোমাকে বুঝিয়ে দেবো। একটা কয়েল হচ্ছে আমার বাইরের দিকে, যেটা হচ্ছে তোমার রানিং কয়েল, আর একটা হচ্ছে ভিতর দিকে, যেটা হচ্ছে আমার স্টার্টিং কয়েল। তো প্রত্যেকটা কয়েল এরকম ছোট 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 অনেক কয়েল দিয়ে তুমি কিন্তু বাঁধা থাকবে, অনেক কুণ্ডলি দিয়ে কিন্তু বাঁধা থাকে। তো এর কানেকশানটা কিন্তু ইরেগুতে একটুকুতে যেরকম বললাম সেরকমই হয়, একটা ঘড়ির কাঁটার দিকে, একটা কাঁটার বিপরীত দিকে। এটুকু বুঝে গেলে তো এরপর হচ্ছে আমি সিলিং ফ্যানের কয়েলটি চেক করব কীভাবে, মেন টপিকের ওপর। তো চলো শুরু করা যাক। তো দেখো কীভাবে চেক করতে হয় কয়েলটি। কয়েলটা তোমার চেক করার আগে আমি একটু তারের ব্যাপারটা বেশ বুঝে নিই, যে তারগুলো কীভাবে কী করা থাকে। অনেক সময় 4টে তার বেরোয়, অনেক সময় 3টে তার বেরোয়। যেমন দেখো তোমাকে এখানে বেসিকটা আমি যেটা দেখেছি, দেখো দেখো এই যে ভিতরে কয়েল, বাইরের সাইডে কয়েল থেকে তোমার দেখো একটা তার বেরিয়েছে, সেটা কালো রঙের তার। ভিতরের সাইডে কয়েল থেকে একটা তার বেরিয়েছে, সেটা হচ্ছে তোমার নীল রঙের তার। বুঝে গেছো? ভিতরের থেকে একটা নীল, বাইরের থেকে একটা কালো। এরপর দেখো আবার দেখো ভিতরে যে কয়েলের আরেকটা তার আছে আর বাইরের আরেকটা কয়েল তার আছে, 2টো কয়েলের তার একসঙ্গে যুক্ত হয়ে তোমার একটা তার বেরিয়েছে, সেটা হচ্ছে রেড। এর জায়গাতে যদি আমরা এই লাল তারটি না লাগিয়ে আমরা এই যে বাইরের সাইডে কয়েলে আরেকটি কালো তার লাগিয়ে দিতাম আর ভিতরের সাইডে কয়েলে আরেকটা আমরা নীল তার লাগিয়ে দিতাম,
তাহলেই আমার ফ্যানটি তোমার তৈরি হতো 4টে কয়েলের তার। বুঝে গেছো? যেমন দেখো এইখানে দেখো করা আছে, ওইখানে তোমার কালো তার দিয়ে আছে, এখানে তোমার কালোর জায়গায় লাল তার ব্যবহার করা আছে। যেমন দেখো দুটো লাল তার আর ভিতরে দুটো হচ্ছে তোমার নীল তার। বুঝে গেছো পুরো ব্যাপারটা? তো দুটো কয়েল একই আর একভাবেই তৈরি। এরপর আমি কয়েলটিকে তোমার টেস্ট করা শেখাবো। তো এরপর আমরা দেখো সিরিজ ল্যাম্প ব্যবহার করছি। আমি সিরিজ ল্যাম্পের যে লাইটটা ব্যবহার করছি সেটা হচ্ছে তোমার 200 ওয়াটের। তো দেখো এখানে আমি চেক করবো কি যে আমার একটা কয়েল থেকে আরেকটা কয়েলে কারেন্ট আসছে কি আসছে না। তার জন্য আমি দেখো যে কোনো একটা তারে ঠেকেছি, প্রথমে কালোটাতে, কালোটার সঙ্গে নীলটাতে ঠেকাচ্ছি। তখন লাইটটা গ্লো করছে না, কিন্তু কয়েলটাতে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এরপরে দেখো তোমার লালটার সঙ্গে কালো ঠেকেছি, লাইটটা গ্লো করছে কিন্তু একটু কম আলো দিচ্ছে। লালটার সঙ্গে নীলটা, লাইটটা গ্লো করছে কিন্তু একটু কম আলো দিচ্ছে। কিন্তু তোমার কালোটার সঙ্গে যখন নীলটা ঠেকেছে লাইটটা গ্লো করছে না, মানে কিন্তু এটা হচ্ছে তোমার দুটো কয়েল যে একসঙ্গে জুড়ে কারেন্টটি তোমার আসছে, সেই লাইটটা কিন্তু আমার গ্লো করছে না, মানে ওই দুটো তারে আমার ক্যাপাসিটার যোগ হবে। বুঝে গেছো ব্যাপারটা? এরপর এর জায়গায় আমার 4টে তার থাকলে কী হবে? তো 4টে তার থাকলে সিম্পলি যে কোনো একটাতে লাগালে, লালটাতে লাগিয়েছি, নীলটাতে লাগাচ্ছি, তো লাইটটা গ্লো করছে না। তো লালটার সঙ্গে লালটাতে যখনই লাগাচ্ছি তখন লাইটটা গ্লো করছে। বুঝে গেছো তো? লালটার সঙ্গে যখন নীলটা লাগাচ্ছি তখন লাইটটা গ্লো করছে না। আবার যখন আমি নীলটার সঙ্গে নীলটা লাগাচ্ছি তখন কিন্তু লাইটটা গ্লো করছে। আবার নীলটার সঙ্গে যখন লালটা লাগাবো তখন লাইটটা গ্লো করবে না। মানে নীল দুটো কয়েল হচ্ছে আমার স্টার্টিং কয়েলগুলো, লাল তারের যে দুটো কয়েল হচ্ছে রানিং কয়েলগুলো। এরপর যখন যদি আমার লালটার সাথে নীলটাও যদি গ্লো করতো তাহলে কিন্তু আমার কয়েলটি শর্ট হয়ে গেছে, মানে দুটো কয়েল একসঙ্গে শর্ট হয়ে গেছে, এটি ব্যাপার। কিন্তু 3টে তারে আমার তো ভিতরেই শর্ট করা আছে, এইটুকুই বুঝবার, বিশাল কিছু এখানে মাথা পিছিয়ে ব্যাপার নেই যে আমার লাইন আসছে কি আসছে না, আমার ম্যাগনেট তৈরি হচ্ছে কি হচ্ছে না। বাস ম্যাগনেট তৈরি যখন তোমার হয়ে গেছে, তোমার টেনশনের কোনো কারণ নেই, তোমার ফ্যান কিন্তু ঘুরবে কি। বুঝে গেলাম ব্যাপারটা? তাদের 3টেই তার থাকুক 4টেই তার থাকুক, সেম ব্যাপার হচ্ছে তোমার টেবিল ফ্যানে। এরপর আমি ঢুকছি তোমার টেবিল ফ্যানের দিকে। তবে তোমার দেখো টেবিল ফ্যানের প্রত্যেকটা যে কয়েল আছে না, প্রত্যেকটা কয়েলে কিন্তু সেম। এটারও কিন্তু তোমার দুটো কয়েল আছে। যেমন দুটো কয়েল বলতে দাদা, যেটা হচ্ছে তোমার একটা দেখো কয়েল আছে তোমার ভিতরের দিকে, আর একটা কয়েল আছে বাইরের দিকে, যেটা কাপড় ঢাকা দেওয়া থাকে যেন শর্ট না হয়, একটার সঙ্গে একটা যেন শর্ট যেন না হয়। বুঝে গেছো তো? তো এই যে ভিতর দিকে যে কয়েলটা আছে এটা হচ্ছে তোমার রানিং কয়েল, আর যে তোমার বাইরের সাইডে যে কাপড় ঢাকা দেওয়া যে কয়েলটি আছে সেটি হচ্ছে কিন্তু তোমার স্টার্টিং কয়েল। এটুকু বুঝতে পেরে গেছো তো? এটা হচ্ছে তোমার স্টার্টিং কয়েল। তোমাকে এইটুকুই বোঝানো আমার হচ্ছে চেষ্টা, যে তোমরা যেন বুঝতে পারো। ভিতরের সাইডে যে কয়েলটা আছে সেটা হচ্ছে তোমার রানিং কয়েল, পুরোটাই রানিং কয়েল তোমার। আর তোমার যে বাইরের সাইডে যেটি আছে সেটা স্টার্টিং কয়েল, সেটা হচ্ছে তোমার পুরোটাই কিন্তু স্টার্টিং কয়েল। এটুকু ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমাকে বুঝবোটা কি, এবং হচ্ছে বেসিক একটু জেনে নিই যে কয়েলটা কীভাবে বাঁধা থাকে। তো যেমন দেখো আমি একবার তোমাকে দেখিয়েছিলাম হচ্ছে ডায়াগ্রামটা, এখানে দেখো তুমি লাল তারটা দেখো, লাল তারটা এখানে এসেছে, সরি হলুদ তারটা এখানে এসেছে। এ দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখো বাঁধা আছে, বাঁধা রয়েছে তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কিন্তু তোমার যখন পরবর্তী কয়েলে যাচ্ছে তখন কিন্তু ঘড়ির কাঁটার দিকে। বুঝতে পেরে গেছো? আবার সেম, আবার যখন তার পরের কয়েলটাতে আমার যাচ্ছে তখন কিন্তু আমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে। বুঝতে পারছো? একটা ঘড়ির কাঁটার দিকে হলে একটা বিপরীত দিকে। যেমন দেখো আবার তারপরে কয়েলটা হচ্ছে তোমার ঘড়ির কাঁটার দিকে। বুঝতে পেরেছো? তো এইটুকুই বুঝার তোমাদেরকে। এরপর কয়েলটা আমরা চেক কীভাবে করব? তো প্রথমে বলেছি স্টার্টিং কয়েল আর রানিং কয়েল, মানে আমার 4টে তার বেরোবে। প্রত্যেকটা কয়েল তোমার সেম। দেখো যতগুলো কয়েল আছে দুটো করে কয়েল আছে, একটা ভিতর দিকে একটা বাইরের দিকে। বুঝে গেছো তো ব্যাপারটা? একটুকুই বোঝার আছে। তো এর পরের স্টেপে আমরা চেক করা দেখব। তো চেক করার এগোতে আমি 3টে তার আর 4টে তারে যে কনফিউশন তোমাদের হয় সেটা একটু ক্লিয়ার করে দিই। যেমন দেখো তোমার একটা তার আমার দেখো এই ভিতরে মানে কাপড় দিয়ে মোড়া আছে, এখানে আমার ঢুকেছে, ঠিক আছে। কয়েলের এটা হচ্ছে তোমার স্টার্টিং কয়েল একটা তার,
আবার দেখো এটা ঘুরে 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 তোমার এই সাইডটাতে তোমার বেরিয়েছে, মানে এটা হচ্ছে স্টার্টিং কয়েল আমার 2 নম্বর তার। আবার আমার রানিং কয়েলটি দেখো, তার তোমার এইখানটিতে দেখো ঢুকেছে একটি, বুঝতে পারছো ক্লিয়ার ঢুকেছে। এটা আমি খুলেছি তোমাদেরকে দেখানোর জন্যই যে কীভাবে এটা তৈরি থাকে। আবার দেখো ঘুরে 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 তোমার এই ধার থেকে বেরোচ্ছে একটা, ব্যাপারটা বুঝে গেলে? তো এই 4টে তারকে আমরা যদি ধরে নাও 2টো লাল 2টো হলুদ বার করে দিই, তাহলে আমার 4টে তার হয়ে গেল। আবার এটা ধরে নাও একটা ভিতরের কয়েলের তার আর একটা বাইরের কয়েলের তার, মানে স্টার্টিং কয়েল একটা রানিং কয়েলের তার আমি ভিতরে এইভাবে জয়েন্ট করে পরে আমি যদি একটা রেড তার বার করি আর একটা লাল, একটা ধরে নাও হলুদ, একটা সবুজ বার করলাম, তখন কিন্তু আমার 3 কয়েলের তার হয়ে যাবে। ব্যাপারটা বুঝে গেছো তো? তো এই দুটো জয়েন্ট করে দিলে কিন্তু আমার তোমার এইখান থেকে একটা তার বেরোবে, আর আমার এই কাপড় দিয়ে যে গেছে এখান থেকে একটা তার বেরোবে, তখন এটা হয়ে গেল আমার 3 কয়েলের তার। আর এটা যদি জয়েন্টটি আমি না করি তাহলে আমার 4টেই তার বেরোবে, এটুকুই বুঝার। তো 3 কয়েল আর 4 মানে 3টে তারের কয়েল আর 4টে তারের কয়েল, এইটুকু তোমরা বুঝতে পারছো তো যে এইভাবে এগুলো কানেকশন, মানে এইভাবে এগুলো তৈরি থাকে। যেমন দেখো এটাতে দেখো তোমার 2টো হলুদ 2টো লাল তার বেরিয়েছে, তো লাল তার 2টো হচ্ছে তোমার এর ভিতরের কয়েলের, মানে রানিং কয়েলের, আর হলুদ যে 2টো তার হচ্ছে সেগুলো হচ্ছে তোমার বাইরের দিকের কয়েলের, মানে হচ্ছে তোমার স্টার্টিং কয়েলের। পুরো ক্লিয়ার বুঝতে পেরে গেছি আমরা। এরপরে আমি এটা চেক করব কীভাবে। তো চেক করার জন্য আমি দেখো সিরিজ ল্যাম্প নেব, একটু সাইড করছি, সিরিজ ল্যাম্প নিচ্ছি, সিরিজ ল্যাম্পটা একটু ডাউন করে দিচ্ছি যাতে তোমাদের পুরো স্পষ্ট তোমরা বুঝতে পারো যে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে, তোমরা মানে কোনো দ্বিধা যেন না থাকে যে এখানটা আমি বুঝতে পারলাম না দাদা। তো আমি সিরিজ ল্যাম্পের সুইচ দেওয়ার পরে আমি কিন্তু এটা প্রত্যেকটা কয়েল তোমার চেক করব। ক্যামেরার ফোকাসটা একটু সমস্যা হচ্ছে, একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি তোমাদের। তখন সুইচটা দিচ্ছি, তো দেওয়ার পর আমি দেখো 2টো তার ঠিক আছে, লাইটটা জ্বলছে। এরপর লালটার সঙ্গে লালটা যখন ঠেকাচ্ছি তখন কিন্তু লাইটটা আমার জ্বলছে। এরপর আমি যখন হলুদটার সঙ্গে ঠেকাচ্ছি কিন্তু লাইটটা আমার জ্বলছে না। মানে আমার যে এখানে একটা বুঝার ব্যাপার আছে 4টে কয়েলে, যে তোমার যদি লালটার সঙ্গে হলুদটা জ্বলতো তারপর কিন্তু আমার এই 2টো কয়েল শর্ট আছে, আর লালটার সঙ্গে হলুদটা জ্বলছে না, মানে আমার 2টো কয়েলের মধ্যে কোনো শর্ট নাই। বুঝে গেলে ব্যাপারটা? হলুদটার সঙ্গে হলুদটা ঠেকেছে, লাইটটা জ্বলছে, কিন্তু হলুদটার সঙ্গে আমি যখন তোমার লালটা ঠেকাবো তখন কিন্তু আমার লাইটটা কিন্তু জ্বলবে না, কারণ আমার এই 2টো কয়েল কিন্তু শর্ট নাই এই মুহূর্তে। এই 2টো কয়েল যদি শর্ট থাকতো তাহলে কিন্তু আমার কয়েলের সমস্যা হয়ে আছে, বুঝে গেছো? আর লাইটটি আমার খুব কম পাওয়ারে জ্বলছে, তার মানে কয়েলটি আমার ঠিক আছে, কয়েলটি অসুবিধা নেই। লাইটটা যদি ফুল জ্বলতো মানে কয়েলের ভিতরে শর্ট হয়ে গেছে। এরপর দেখো আমি লাল একটা হলুদ একটা জয়েন্ট করে নিয়েছি। এই জয়েন্টটা আমি যদি ভিতর থেকে যেমন দেখাচ্ছিলাম একটুকুতে ওটা করে বার করে নিই, তখন হয়ে যাবে আমার 3টে কয়েলের তার। তখন আমি কি করে চেক করব? সেম প্রসেস, একটুকু ধৈর্য ধরে দেখো, একটু বুঝে নাও। যেমন দেখো আমি এই 2টো তার যে জয়েন্ট করেছি, এই 2টো তার আমি সাপোজ ধরে নাও ঠেকেছি তারটা আমার সিরিজের, আমি হলুদ তারতে ঠেকেছি, দেখো লাইটটা আমার গ্লো করছে। এরপর আমি এটার সঙ্গে দেখো 2টো তারের সঙ্গে ঠেকে লালটা ঠেকাচ্ছি, লাইটটা আমার গ্লো করছে। এরপর আমি লালটার সঙ্গে যখন হলুদটা ঠেকাবো লাইটটা দেখো অনেকটা কম গ্লো করবে, অনেকটাই কম গ্লো করছে, তো অনেকটা কম। তো এইটুকুই বুঝার, তখন কিন্তু আমার 2টো কয়েল হয়ে কিন্তু কারেন্ট আছে, তাই কিন্তু এত কম গ্লো করছে। আর আমার এত কম লাইটটা গ্লো করছে মনে আমার কিন্তু লালটার সঙ্গে আর হলুদটার সঙ্গে যেটাতে সবচেয়ে কম গ্লো করবে সেই দুটোর সঙ্গে কিন্তু আমার ক্যাপাসিটার কানেক্ট হবে। এই পয়েন্টটা একটু মনে রাখো, যে 2টো তারে আমার সবচেয়ে কম গ্লো করবে, 3টে তারের ক্ষেত্রে কম গ্লো করবে সেটাতে কিন্তু আমার ক্যাপাসিটার কানেক্ট হবে। আর 4টে তারের ক্ষেত্রে প্রথমে বললাম লালটা আর মানে যে স্টার্টিং কয়েলের রানিং কয়েলে একটা তার প্রথমে তোমার কমন করতে হবে বাইরে, তারপর তোমার স্টার্টিং কয়েলের আর রানিং কয়েলের একটা তার তোমাকে ক্যাপাসিটার লাগাতে হবে, তারপর তুমি ফ্যানটা কিন্তু ইউজ করবে, মানে কানেকশান করবে। এটা কানেকশানটা আমি পরবর্তী একটা ভিডিওতে তোমাকে দেখাবো, যে 4টে তারের কয়েলে যে ক্যাপাসিটারের কানেকশানটা একটু তোমার একটু গুছিয়ে বাগিয়ে করতে হয়। তোমার
এরপর আমি কি করব, এরপরে দেখো আমার এটা তো হয়ে গেল, আমি 4টে কয়েলটা কীভাবে চেক করতে হয় আমি বুঝে নিয়েছি, আর 3টে কয়েলের তার হলে আমি কয়েলটা কীভাবে চেক করতে হয় আমি বুঝে নিয়েছি। তো এর পরবর্তী ভিডিওতে আমার 5টে কয়েলের তার বা 6টে যে কয়েলের তার সেটা কিন্তু আমি শিখবো। তো এটা শেখার জন্য তোমাকে এই 3টে যে কয়েলের তার আছে সেটা কিন্তু মনে রাখো। মনে রেখেছো তো যে 3টে কয়েলের তারের তোমার একটা কমন আছে, আর তোমার দুটো হচ্ছে তোমার, একটা হচ্ছে তোমার স্টার্টিং কয়েলের তার, একটা হচ্ছে তোমার রানিং কয়েলের তার। তো এর পরের পার্টে দেখো তুমি 5টা যে কয়েলের যে তার আছে না, সেটা আমার কিভাবে কয়েলটা চেক করবো, এটাই তো আমার ব্যাপার। তো এটা খুব ইজি একটা ব্যাপার, কারণ তুমি এটা তো বিশ্বাস করছো যে এই কয়েলগুলো যেগুলো তোমার তৈরি হয়েছে এগুলো প্রত্যেকটা এরকম এরকম কিছু কুণ্ডলি দিয়ে তৈরি হয়েছে, এটা তো তুমি মানছো। তো তোমাকে এইটুকুই বুঝবার আছে, এরকম দেখো এটাতে দেখো এরকম তোমার ছোট ছোট, মানে এটা অনেকটা বড়, তো এটাতে ছোট ছোট তোমার 4টে কিন্তু কুণ্ডলি দিয়ে তুমি তৈরি হয়েছে। তোমার এই কুণ্ডলি যেগুলো আছে এগুলো আছে কিভাবে, যেমন দেখো এটা হচ্ছে তোমার ভিতরে কুণ্ডলিটা, ঠিক আছে, তো এরকম অনেকগুলো আছে, 4টে করে আছে বা 6টে করে এরকম থাকে। তো আর এটা হচ্ছে তোমার বাইরের কুণ্ডলিটা, তো এরা পরপর এভাবে কিন্তু আছে। এটুকু বুঝতে পারছো তো যে এরকম ভিতরের সাইডে স্টার্টিং কয়েল, বাইরের সাইডে রানিং কয়েল আছে। তো এই দুটো দেখো আমি নিচে উপরে করে রেখে দিচ্ছি। তোমরা এখানে তো তোমাদের যে সমস্যাটা যেটা কয়েলটা কীভাবে তৈরি সেটা জেনে গেলে তোমাদের কিন্তু সব প্রবলেমটা সলভ। এরপর দেখো আমার ভিতরের কয়েলের দুটো তার বেরোলো, আর আমার বাইরের কয়েলের আমার দেখো কিন্তু 3টে তার বেরিয়েছে। 3টে তার হচ্ছে এইটা হচ্ছে এইখানে কয়েলটা শুরু হয়েছে, আর এই যে সাদা তারটি হচ্ছে তোমার কয়েলটি একদম পুরো শেষ বাইরের কয়েলে, মানে উপর সাইডে যে কয়েলটা আমি নামিয়েছি সেটির, বুঝে গেছো। এরপর আমার ক্যাপাসিটার কোনটার সাথে কানেক্ট হবে সেটা তো বুঝার। তো ক্যাপাসিটারে আমার কানেকশান কিন্তু তোমার হয়, দেখো এখানে একটু স্পষ্টভাবে একটু মানে ধৈর্য সহকারে একটু শোনো। ক্যাপাসিটার আমার যে দুটো কানেকশান হবে সেটা হচ্ছে এই বাইরের সাইডে আমার একটা সাদা, মানে লাস্ট মাথাতে একদম পুরো একটা, স্টার্টিং কয়েলের লাস্ট মাথাতে একটা, আর রানিং কয়েলের লাস্ট মাথাতে একটা, বুঝে গেছো। তো এই দুটো হচ্ছে আমার তোমার ক্যাপাসিটার কানেক্ট হয়ে গেল। এরপরে ভালো করে বুঝো, এরপরে দেখো আমার এই যে নিচেরটা যেটা আছে তোমার রানিং কয়েলের তারটা, উপরটা আছে স্টার্টিং কয়েলের তারটা। তো এই দুটো তোমার ধরে না এইভাবে জয়েন্ট করবো, ধরে না এই লাল তারটার থেকে শুরু, তো বা হলুদ তারটা থেকে শুরু, যে কোনো একটা থেকে শুরু, একটু ধরে নাও যে শুরু। তো এর মধ্যে আমি যে শুরু, যে এর দিকে যে আমার স্টার্টিংয়ে যে দুটো তার আছে সেই দুটো তারের সঙ্গে আমি কিন্তু এটাকে কানেক্ট করব, বুঝতে পারছো তো। আর যে হলুদ তারটা আছে এটা কিন্তু তোমার ট্যাপিং হয়ে বেরিয়েছে, মানে মাঝখান থেকে একটু পাক দিয়ে পর মাঝখানে তোমার গেট দিয়ে বেরিয়েছে। তো এইখানে তুমি দেখো ব্যাপারটা বুঝো, তোমার এখানে দেখো আমি যখন তারটা জয়েন করে দিলাম, দুটো কয়েলে যে কমন তারটাকে জয়েন করে দিলাম, এইখানে কিন্তু তুমি এখানে একটু ভালো করে ধৈর্য ধরে দেখো, এটা তোমার দুটো কয়েলের তখন এদিকে দেখো 3টে তার বেরিয়ে গেল, 3টে তার বেরিয়ে গেল। এরপর এই যে 3টে যে তোমার তার আছে, এই 3টে তার হচ্ছে এই কয়েল দুটো, মানে স্টার্টিং আর রানিং কয়েলের যে তোমার মাঝে কিছুটা একটুকু পাক দিয়েছি, তারপর একটা তার বার করেছি, আবার একটু পাক দিয়ে তারপর একটা তার বার করেছি, বুঝে গেলে। তাহলেই তোমার কিন্তু হয়ে গেল এদিকে 3টে তার। তো এই 3টে তার হচ্ছে তোমার একটা হচ্ছে হাই, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে লো স্পিডের তার, আর লাস্টে একদম যে দুটো আছে এধারের সে দুটো হচ্ছে তোমার ক্যাপাসিটারের তার। এটুকু বুঝে গেছো। তো এরপর এটাই হচ্ছে তোমার 5 কয়েলের তার। তোমার কোথাও কিছু সমস্যা হচ্ছে কি, এখানে দেখো কমন তার দেখো কিন্তু 3টে, একটা হচ্ছে তোমার হলুদ, সাদা, লাল, আর তোমার ক্যাপাসিটারের দুটো তার 5টে। যেটা কানেকশানটা দেখো, তখন আমার কানেকশানটা হবে, ধরে নাও এই যে ক্যাপাসিটারের সঙ্গে যে কোনো একটাতে তারের সাথে আমার কানেকশান হবে, এটুকু বুঝে গেছো। আর আমার ধরে না এই কয়েলগুলো যে কানেক্ট আছে, আমার ধরে না ট্যাপ করেছে, মানে জয়েন করা আছে মাঝে মাঝে, সেগুলোর মধ্যে যে কোনো একটাতে কানেক্ট হবে। এটা আমার সুইচে লেগে গেলো, তো এরপর আমার হাই দরকার হলে হাই দেবো, তখন হাই তারটার সঙ্গে কানেক্ট হবে, মিডিয়াম দরকার হলে মিডিয়াম দেবো, তখন মিডিয়ামের সঙ্গে কানেক্ট হবে, লো দিলে লো দেবো, লোয়ের সঙ্গে কানেক্ট হবে। তো এটা তোমার 5টে তারের কয়েলের কনসেপ্টটা ক্লিয়ার। এরপর হচ্ছে আমার 6টে তার। তো 6টে তার যেমন দেখো যে দিকটা সোজা দিয়ে ঘুরছে, মানে আমার যেটা রানিং কয়েল আছে
সেটার ভিতর থেকে আমি আরও একটা তারকে জয়েন করে দিলাম। ব্যাপারটা ক্লিয়ার? তারটা আমি জয়েন করে দিলাম, মানে যেটা আমার সোজা দিকে ঘুরছে, মানে রানিং কয়েলের সঙ্গে আরেকটা তার আমি জয়েন করে দিলাম। দেখো হলুদ তার জয়েন করেছে। এরপরে আমি তখন কী করলাম, আমি তখন দেখো কিছুক্ষণ এগোতে আমি কিন্তু ক্যাপাসিটারের গায়ে তোমার কিন্তু একটা তার লাগাচ্ছিলাম। তো সেই তারটা আমি ক্যাপাসিটারের সঙ্গে না লাগে আমি শুধু হলুদ তারটিতে মুড়ে দিলাম। এরপরে দেখো এরপর দেখো কানেকশানের পরে সাপ্লাই যখন দেবো, আমি দিচ্ছি তোমার সাদা রাতে দেবো বা তোমার হলুদ রাতে দেবো। সাদা রাতে দিচ্ছি বা হলুদ লালটাতে দিচ্ছি বা হলুদ রাতে দিচ্ছি। তোমার হাই মিডিয়াম লো কিন্তু স্পিডে ফ্যানটি ঘুরছে। তো এই কনসেপ্ট হচ্ছে তোমার 5টে বা 6টে তারের কনসেপ্ট। পুরো ক্লিয়ার হয়ে গেছে? তো এইভাবে কিন্তু এই কয়েলগুলো তোমার বাঁধা থাকে, মানে মাঝখান থেকে তোমার ট্যাপ করে থাকে, মাঝখান থেকে জয়েন করে থাকে। এটুকু বুঝে গেলেই তোমার কিন্তু পুরোপুরিভাবে সমস্যার সমাধান। তো তোমরা এটুকু বুঝতে পারছো তো? আর বুঝতে না পারলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো এরপর বলে আমি এটা চেক করব কীভাবে। সিম্পল ব্যাপার, সিরিজ ল্যাম্প লাগাও, ঠিক আছে? তো যে কোনো একটা তারে লাগাও, প্রত্যেকটা তার পরপর চেক করে নাও। যদি লাইন আসছে প্রত্যেকটা তারে, তখন আমার কয়েল ঠিক আছে। আর যদি আমার যদি কারেন্ট যদি না আসে, তখন আমার কয়েল খারাপ হয়ে গেছে। এটুকুই। আর ব্যাপারটা হচ্ছে তোমার ম্যাগনেটও তৈরি হচ্ছে, তেমন করা তো বিন্দাস। তো ম্যাগনেটেরই তো খেল সব কিছু। তো ম্যাগনেট তৈরি হওয়া মানে কয়েল কিন্তু ঠিক আছে। তো আশা করি তোমাদের সব কিছু সমস্যার সমাধান হয়ে গেছে। আর তোমরা এই 5টে 6টে তারের কানেকশানটা চেকটা তোমরা কিন্তু আমার একটা ভিডিও আছে, সেই এই ভিডিওটাতে তোমরা দেখে নাও। তোমাদের যতটুকু সমস্যা আছে প্রত্যেকটুকু কিন্তু সমাধান হয়ে যাবে। তো আজকের মতো আসছে, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আর আমার যে বন্ধু তুমি আমায় কমেন্ট করেছিলে আমার একটা ভিডিওটা বানানোর জন্য, তুমি অবশ্যই জানাও যে তুমি কতটা কি বুঝতে পারলে। কারণ আমার এতটা পরিশ্রম পুরোটাই বৃথা যদি না তুমি বুঝতে পারো। তো তোমার বুঝতে পারাটা হচ্ছে খুবই দরকারি জিনিস আমার জন্য। তো তুমি বুঝতে পারলে কিনা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো আজকের মতো আসছে, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। তো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমরা। লাইক, ফলো, কমেন্ট যা কিছু আছে সব কিছু করে দিও। তো টাটা।